হ্যালো বন্ধুরা, আবার আমি চলে এসেছি আপনাদের জন্য একটা কুকিং নিয়ে। তো কি কুকিং চলুন দেখিনি, আমি জানি না আমাকে কেমন লাগছে দেখতে। মাথায় বেঁধেছি আজকে একটা টপ নট, জানি না টপ নটের লুকিং এ আমার কিরম লাগছে। শুটিং এ গিয়ে আমার চুলের দেখুন 12টা বেজে গেছে ল্যাকার দিয়ে দিয়ে। হ্যাঁ, তো যাই হোক, আমি বের করে নিচ্ছি পাঁঠার মাংসটা। বাই দ্য ওয়ে, এই পাঁঠার মাংসটা আমাকে একজন আমার ফ্যান গিফট করে গেছে। 1 কেজি পাঁঠার মাংস আছে। কি করব বলুন, গরিব মানুষ তো, তাই গিফটের উপরেই চলি। যাই হোক, আপনাদের রান্নাটা করে দেখাচ্ছি। শুধু পাঁঠার মাংসই দিয়েছে, তেল নুন ঝাল মিষ্টি কিছুই দেয়নি। যাই হোক, সেটা আমি থ্যাংক ইউ মানে ওনাকে প্রচুরভাবে ভীষণভাবে থ্যাংক ইউ তাকে। তো আমি পাঁঠার মাংসটা তৈরি করে নিচ্ছি। তো চলুন আপনাদের মাংসটা দেখিয়ে দিই। ভীষণ ভালো রেয়াজি খাসি, দেখুন। আমি এখন এই জাস্ট নিলাম, মানে এখন আমি ধুইনি বা পরিষ্কার করিনি। খুব ভালো খাসি, মানে রেয়াজি খাসি। শুরু করা যাক। প্রথমে আমি মাংসটাকে খুব ভালো করে ধুয়ে নেব। তো ধুয়ে আমি আবার আপনাদের কাছে আসছি। বন্ধুরা মনে রাখবেন, খাসির মাংস কিন্তু বেশি ধুতে নেই। খাসির মাংস বেশি ধুলেই নষ্ট হয়ে যাবে। তো দেখুন আমার চর্বি 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 দেখেছেন কত চর্বি দিয়েছে। এত চর্বি দিয়েছে, চর্বি ভালোবাসি বলে, মানে বিনা পয়সার চর্বি, এত চর্বি দিয়েছে। কি বলবো, কত চর্বি দিয়ে দিয়েছে। যাই হোক, মাংসটা আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, দেখুন। এই যে এবার এর মধ্যে আমি কি কি দেবো। আগে আমি হাতটা ভালো করে ধুয়ে নিই, কারণ ভীষণ তেল 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 চর্বি রয়েছে এত, তো স্বাভাবিক তেল তেল হবেই। তো বন্ধুরা, এরপরে আমি দেব আদা রসুনের পেস্ট, ওটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর না, আমি একবারই নিয়ে নেব, আমি বলে দিচ্ছি। পেঁয়াজ কুচি নেব, আদা রসুন কুচি নেব, নট বাটা। বাটাটা অল্প একটু দেবো, কিন্তু কুচিটা বেশি দেবো। আর লঙ্কা কুচি নেব এবং টমেটো কুচি নেব। এগুলো কুচিয়ে নিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসি। এখন বন্ধুরা আমি চলে এসেছি, আর এর মধ্যে আমি করে নিয়েছি আলুগুলো সিদ্ধ। তো এটা এখনো সিটিটা বেরোয়নি, সিটিটা বেরিয়ে যাক। তো দেখুন মাংসের মধ্যে আমি দিয়েছি কি, আমি দিয়েছি পেঁয়াজ কুচি, সরি দাঁড়ান, মাংসের মধ্যে আমি দিয়েছি কি, আমি দিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা। তো এগুলো আমি মানে পেঁয়াজটা শুধু কুচিয়ে দিয়েছি, আর অন্যগুলো হাফ বাটা করে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি মিক্স করব যেটা বাঙালির রান্না, বাঙালির খাসির পেটের মাংস। এখানে প্রচুর চর্বি আছে, সো তেল অনেক কম লাগবে। তো এর মধ্যে আমি অ্যাড করব সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলে রান্না করব। মাসে একবার খাসির মাংস খাওয়া, একটু তেল খেলে কিছু হবে না। যাই হোক, তেলটা আমি অল্প করে অ্যাড করলাম, যেহেতু প্রচুর চর্বি রয়েছে, যার জন্য তেলটা আমি অল্প করে অ্যাড করলাম। এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে হলুদ গুঁড়ো। 1 কেজি মাংস, সেই আন্দাজ অনুযায়ী হলুদ গুঁড়ো দেবেন। ধনে গুঁড়ো দেব, ধনেটা একটু বেশি দিলাম। দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জাস্ট রংটা ফাটাফাটি হওয়ার জন্য। আর আমি দিয়েছি এর মধ্যে টক দই। আর দেব তিখা লাল লঙ্কা বাটা দিয়েছি, তো তিখা লালটা অল্প একটু করেই দেবো, যেহেতু বাচ্চারা খাবে। কারোর যদি ঝালের দরকার হয়ে থাকে তো সে দিয়ে খাবে। তো আমি এর মধ্যে নিয়ে নেব গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। খুবই অল্প পরিমাণে নেব।
আমার মশলাটা দেওয়া হয়ে গেছে। আর দেব অল্প, মানে সরি, আর দেব আন্দাজ মতো নুন। যেহেতু এখানে আলু পড়বে এবং 1 কেজি মাংস আছে, 1 কেজি আলুও আছে, তো এখানে আমি একটু নুনের পরিমাণটা ঠিক করেই দিয়ে নেব। পরে আর আমি নুন মেশাবো না। যদি আপনাদের নুন লাগে তো লাস্টে আপনারা চেখে দেখবেন, যদি নুন লাগে তাহলে নুন দিয়ে নেবেন। দেখুন, এটা হচ্ছে বাঙালির পেটেন্ট খাসির মাংস রান্না। আগে সব কিছু মশলাপাতি দিয়ে মিশিয়ে নিতে হবে। তো আমি কি কি দিলাম, নিলাম 1 কেজি খাসির মাংস, তার মধ্যে দিলাম পেঁয়াজ কুচি, বেশ কয়েকটা পেঁয়াজ, প্রায় 500 গ্রামের মতো পেঁয়াজ আমি দিয়েছি। তো বেশি হয়তো আরও বেশি হবে, পেঁয়াজ আমি একটু বেশি দিই। আর দিয়েছি আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা, মানে টমেটো বাটা নয়, ঠিক আদা লঙ্কা রসুন টমেটো হাফ বাটা দিয়েছি। আর দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, মানে তিখা লাল, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি নুন আন্দাজ মতো, দিয়েছি হলুদ, দিয়েছি ধনের গুঁড়ো এবং দিয়েছি জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো কম, ধনের গুঁড়োটা একটু বেশি দিয়েছি। আর দিয়েছি সর্ষের তেল অল্প পরিমাণে, কারণ প্রচুর চর্বি আছে, তাই অল্প সর্ষের তেল। যদি চর্বি না থাকতো তাহলে বেশি সর্ষের তেল দেবেন। তো চলুন এটাকে ভালো করে মেখে নিই। আর অবশ্যই দেবেন টক দই, যাতে মাংসটা টেন্ডার হয়। তো আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি টক দই 100 গ্রাম। মাংসটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, যার জন্য আমি একটা বড় পাত্র নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে, ম্যারিনেশন করা। তো এটা আমি রেখে দেবো সাইড করে। তো মাংসটা আমি ম্যারিনেট করে সরিয়ে রেখেছি। এবারে আলুটা যে আমি হাফ সেদ্ধ করে রেখেছি, ওই আলুগুলো আমি ছাড়িয়ে নেবো। তো সিটিটা আমি দেখুন, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এখান থেকে জলটা বের করে আমি ছাড়িয়ে আপনাদের কাছে আসছি। তো বন্ধুরা, আমি আলু ভাজতে শুরু করে দিয়েছি। এর মধ্যে মিশিয়ে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেবে। আমি এই আলুগুলো যেহেতু গোটা আলু, আমি এগুলোকে হাফ সেদ্ধ করে নিই। তো আমি আলুগুলো ভেজে নিই, ততক্ষণ মাংসটা ম্যারিনেট হচ্ছে। তো তোমরা সবাই কেমন আছো বলো? আমি তো মোটামুটি ভালোই আছি। চলে যাচ্ছে দিন। অনেক লোকে অনেক ক্ষতি করার চেষ্টা করছে, তার মধ্যেও ভালোভাবে বেঁচে থাকার চেষ্টা করতে জানতে হয়। একা মহিলা সব কিছু সামনে লড়ে যাচ্ছি। আর প্লিজ আমাকে সাপোর্ট করো, এবং তোমরা করছো। আর আমি মেম্বারশিপ ভিডিও নিয়ে কিছু বলতে চাই, যে মেম্বারশিপ ভিডিও আমি বেশি দিতে পারছি না, কারণ আমার একটু শুটিংয়ের কাজগুলো বেশি পড়ে গেছে, যার জন্য আমি করতে পারছি না। বাট আমি করব। কিন্তু বন্ধুরা, মেম্বারশিপ ভিডিওস কিন্তু যে কোনো কারোর চ্যানেলে যেই বলুক, মানে সে আগের মতো ইউটিউবের মেম্বারশিপ ব্যাপারটা অতটা বোল্ডলি দেওয়া যায় না। যতটুকু বোল্ড দেওয়া যায় ততটুকু আমি দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, একটু বি কেয়ারফুল। মেম্বারশিপ ভিডিওতেও কিন্তু স্ট্রাইক আসছে, এরকম নয় যে আপনারা মেম্বারশিপ ভিডিওতে যা ইচ্ছে দিয়ে দেবেন, সেটা নয়। তো বন্ধুরা, আমার সাথে জুড়ে থাকুন, এবং আমার যে 3টে চ্যানেল আছে, বং বিউটি চৈতালি এবং চৈতালি চন্দ অ্যান্ড কিউট চৈতালি, 3টের মধ্যে থাকুন। এবং আমি খুব তাড়াতাড়ি রোজ একটা করে চ্যানেলে অল্টারনেট লাইভ আসতে শুরু করব। তো প্লিজ বিং উইথ আস, এবং তোমাদের রিকোয়েস্টগুলো আমাকে বলতে থাকো। আমি অবশ্যই পূর্ণ করার চেষ্টা করব এবং করতে থাকি। অনেকে বেলুন নিয়ে আমাকে ভিডিও করতে বলেছে, তার জন্য আমি একটা পুরো বেলুনের উপরই চ্যানেল খুলে নিয়েছি, মানে সেটা আমার বেলুনের উপরই আছে। তো সেটাও তোমরা পারলে সাবস্ক্রাইব করে নিতে পারো। তো সেখানে আমার প্রচুর বেলুন ভিডিও আছে, প্রচুর নেই, 2টো দিয়েছি, আরও দিতে থাকবো বেলুন। তো বেলুন কেনা হয়েছে, এবং অনেকগুলো চ্যালেঞ্জের কথা বলেছে। দেখো, আমি তো একা মহিলা, আমি যে চ্যালেঞ্জগুলো করব বা যে ফানি ভিডিওগুলো করব, সেগুলো একাই আমি করার চেষ্টা করব। তো আমার বান্ধবী যদি আমাকে সঙ্গ দেয়, তো আমি অবশ্যই তাকে নেব, এবং তার তো সবসময় সময় হয় না। তো আমি একাই অনেকগুলো চ্যালেঞ্জ আর ফানি ভিডিও করার চেষ্টা করো। প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। আই লাভ ইউ মাই ওয়াইটি মেম্বার্স অ্যান্ড ওয়াইটি ফ্যামিলি, লাভ ইউ। তো চলো, লাভ ইউ চক্করে আমার আলুটাই না পুড়ে যায়। রান্নাতে তো আমি একেবারে
কি বলবো, পটিয়সী রমণী, তোমরা তো জানোই এত সুন্দর রান্না করি। যাই হোক, আলুগুলো হয়ে গেছে। আমার এত সুন্দর বাসনপত্র নেই বন্ধুরা, এত সুন্দর সাজিগুজি রান্না করতে পারি না, যেরকম নর্মাল ঘরোয়া রান্না করে লোকেরা। তো আমি সেইভাবে ঘরোয়া রান্না করি। আমি অতিরঞ্জিত ব্যাপারটা পছন্দ করি না, নিজেও খুব সিম্পল থাকি এবং যে কাজকর্মগুলো দেখাই সেগুলো খুব সিম্পলি দেখাই। আশা করি তোমাদের ভালো লাগবে। সিম্পল লাইফটাই মানুষের ভালো লাগা উচিত। অতিরঞ্জিত করে ব্যাপারটা তো সেটা সাজিগুছি ব্যাপারটা হয়, কিন্তু মানুষ যেভাবে ঘরে থাকে ঘরোয়া ব্যাপারটা সেটা বেশি ভালো লাগে কিনা দেখতে। আমার তো সেটাই ভালো লাগে লোকেদের দেখতে। যাই হোক, আমি ঘরোয়াভাবেই করি, সেটা তোমাদের জানিয়ে দিলাম। তা তোমরা পারলে আমাকে সাপোর্ট করো, তোমরা অবশ্যই করো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। এটা হচ্ছে বাঙালি খাসির মাংস। আমি যে রান্নাগুলো দিচ্ছি সেটা যে শুধু শাড়ি পরে আমি রান্না করছি সেটা কিন্তু নয় বন্ধুরা। প্লিজ, আমি যেরকমভাবে রান্না করছি সেরকমভাবে রান্নাগুলো করে একটু খেয়ে দেখো। আমার রান্নাগুলো কিন্তু খুবই লাইট হয়, মানে বেশি রিচলি ব্যাপারটা থাকে না। এটা অসুস্থ রুগীরাও খেতে পারবে, বাচ্চারাও খেতে পারবে। তো এর আগে যে আমি পার্শে মাছ দিয়েছিলাম, কাঁকড়া রান্না দিয়েছিলাম, সেগুলো খুবই লাইটভাবে দিয়েছিলাম। তোমরা সেভাবে রান্না করে খেয়ে দেখতে পারো এবং ফিডব্যাক জানাতে পারো। আমি পুরুষদেরও বলছি, লেডিস অ্যান্ড জেন্টলম্যান বোথ, পুরুষ এবং মহিলা উভয়কেই বলছি যে তোমরা করে দেখতে পারো, দেখে আমাকে ফিডব্যাক দিতে পারো যে রান্নাটা ভালো হলো কি খারাপ হলো। সেটা পুরুষ মানে সেটা বাচ্চা বুড়ো সবাই, অসুস্থ রোগী সবাই খেতে পারবে। তো আমি নিজেও হসপিটালে 4 বার ভর্তি হয়েছিলাম, তো আমি জানি ওখানে খাওয়ার কীরকম হয়। তো আমি সেইভাবে খাবারটা একটু লাইট করার চেষ্টা করি। তো যাই হোক, আমি তুলে নিয়েছি এবং কড়াইতে দিয়ে নেব আরেকটু সর্ষের তেল। খাসির মাংস আমি সবসময় সর্ষের তেলে করতে পছন্দ করি, বাঙালিয়ানা বাঙালির খাঁটি সর্ষের তেল। তো আমার হাজব্যান্ড কিন্তু পাঞ্জাবি মাংস রান্নাটা বেশি পছন্দ করতো, বাট আমি বাঙালিটা পছন্দ করি। দেখুন, এলাচগুলো আমি একটু ফেলে দিচ্ছি, নইলে ফেটে একেবারে চৌচির হয়ে যাবে। এর মধ্যে আমি একটা গন্ডগোল করে ফেলেছিলাম, আপনার মানে তোমাদের মশলা বাটতে গিয়ে আর কি, গ্রাইন্ডারে পুরো ফাটাস করে ফেটে চারিপাশে সব কিছু ছড়িয়ে গেল। সব পরিষ্কার করে আবার আসতে হলো আমাকে। এই জন্যই না রান্না জিনিসটা ভালো লাগে না আমার। কিছু না কিছু একটা কেলো করবই করবো আমি। যাই হোক, আজকে আমার বন্ধু নেই আমার সাথে রান্না করার জন্য, সে গেছে আসানসোলে কালী পুজোতে। যাই হোক, আমি এই গোটা মশলাটা দিয়ে দিচ্ছি এবং আমার বান্ধবীকে ভীষণভাবে মিস করছি। সে থাকলে আরও মজা হতো, আরও ভালো হতো। তো আমি জানি হয়তো আমার বান্ধবী দেখছে এবং হয়তো আমাকে সে কমেন্টও করবে। তো তাকে বলে রাখি আমি ভীষণভাবে মিস করছি খাসির মাংসতে। তো যাই হোক, তোমরা আমার সাথে থাকো, আর কে কে খাসির মাংস খাবে চলে এসো। আমি ভাবছি আমি একটা কিচেন খুলবো, হোম ডেলিভারি। তো তোমরা কি আমাকে সঙ্গ দেবে বন্ধুরা? সেটা আমাকে জানিও তো, তাহলে আমি হোম ডেলিভারি করতে পারি এবং তোমাদের সাথে আমার ইন্টারাক্ট হয়ে যাবে, আমার দেখা সাক্ষাৎ হয়ে যাবে এবং এই কিচেনের থ্রুতে তোমাদের এবং আমার মধ্যে একটা খুব সুন্দর বন্ধুত্বের সৃষ্টি হবে। তো চলো বন্ধুরা শুরু করি। ফোড়নটা হয়ে গেছে, তো আমি এবার আস্তে আস্তে দিয়ে দেব এই মাংসটা। আমি আর কোনো মশলা দেবো না, যা মশলা দেওয়ার এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এগুলো আস্তে আস্তে আমি এটার মধ্যে দিতে থাকবো। খাসির মাংসের পাতলা ঝোল একটু পাউরুটি সেকে খেয়ে দেখবেন, সেই ঝোলটা দিয়ে অসাধারণ লাগে। আর এই পাতলা ঝোলের আলু যে কি সুস্বাদু, মাংসটা না হলেও চলে। আমার বাবা কিন্তু সেটাই করতো, আলু খেত এবং মাংস এক পিস খেত। এখন আমাদেরও বয়স হচ্ছে বন্ধুরা, বয়স হই বা কচি হই, খাসির মাংস তো বেশি খাওয়া উচিত না। যাই হোক, আমার মাংসটা এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন আঁচটা একটু বাড়িয়ে দিলাম এবং আমার মাংসটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা। আঁচটা গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে করে দিলাম এবং আমি একটু জল নিয়ে নিলাম। এটা গরম বসাবো, কারণ মাংসতে কখনোই কাঁচা জল আপনারা দেবেন না, তাহলে মাংস কিন্তু ভালো হয় না। যাই হোক, আর আমি একটা জিনিস মিক্স করতে ভুলে গেছিলাম, এই মিট মশলাটা। সেই আমার দাঁত কাচি, এই মিট মশলাটা আমি পুরো মিশিয়ে দেবো। 1 কেজি মাংস তো 1 প্যাকেট লাগবে।
না দিলেও চলে, আমি একটু দিলাম, তাও বাচ্চারা তো খাবে তাই একটু দিয়েই দিলাম। যাই হোক, এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিই, খুব সুন্দর করে মেশাতে হবে। অসাধারণ গন্ধ বেরিয়েছে, অসাধারণ গন্ধ। যাই হোক, আমি মাংসটা দিয়ে গরম মশলা দেবো না, কারণ আমি দেবো ধনে পাতা। ধনে পাতা দিলে আমাদের বাড়িতে গরম মশলা চলে না, আর গরম মশলাটা কেউ জানি না মাংসতে খেতে চায় না। তোমরা চাইলে গরম মশলা দিতে পারো, কিন্তু আমি মাংসতে আজকে গরম মশলা দেবো না, মিট মশলা দিয়েছি, আর দেবো ধনে পাতা। মাংসের ফ্লেমটা একদম হাইতে করে দিলাম, এদিকে জলও ফুটছে। এবার আমি এটা ঢাকা দিয়ে ফুটতে দেবো। চলো এটা ততক্ষণ ফুটুক, আমার বাজারে ব্যাগ। চলো এটা ততক্ষণ ফুটুক, আমি আসছি আবার তোমাদের সামনে। তো বন্ধুরা দেখুন, আমার মাংস কষে পুরো রেডি। দেখুন আমার মাংস কষে পুরো রেডি। তো এবারে এটাকে আমি ট্রান্সফার করব। আমার গরম জলও রেডি হয়ে গেছে। তো এবার এটাকে আমি ট্রান্সফার করব এইটার মধ্যে। তো আমি ট্রান্সফার করে তোমাদের দেখুন আমার মাংস ট্রান্সফার করা হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিই। এই যে আমার প্রেসার কুকারে মাংস ট্রান্সফার করা কমপ্লিট। এবার আমি এটাকে একটা সিটি মারব। এটাকে আমি একটুখানি জল দেবো এর মধ্যে। আমি দেবো একটুখানি জল, গরম জল অবভিয়াসলি দেবেন, বেশি দেবেন না। যদি ঝোল ঝোল রাখতে চান তাহলে আমি একটু ঝোল রাখতে চাইছি, কারণ আমার ছেলে মেয়ে একটু ঝোল ঝোল পছন্দ করে, আর আমরা রুমাল রুটি দিয়েও খাবো, যার জন্য। তো এর মধ্যে আমি দিলাম জল। এবার আমি এটার মুখটা বন্ধ করে দুটো সিটি মারবো। অলমোস্ট ডান। তো দেখুন আমার মাটন বাঙালিয়ানা মাংস, খাসির ঝোল, খাসির মাংস রেডি। তো চলুন দেখে নিই কি রেডি করেছি আমি। এই দেখুন, ওপরে আলুগুলো যদিও ভাসছে। খাসির মাংসের ঝোল, লঙ্কাগুলো অনলি ফর মি। এই আলুটা আমি ঘেটে, এটা আলু নয় কিন্তু এটা চর্বি, ঠিক আছে? প্রচুর প্রচুর চর্বি দিয়েছে এর মধ্যে। আলু খেতে আমি ভালোবাসি, আমি আলু দিয়ে মাংসের ঝোল দিয়ে রুটি দিয়ে ভালোবাসি। এত চর্বি দিয়েছে দেখুন, আমি জাস্ট অল্প তেলে রান্না করেছি, কিন্তু কত তেল। তো এই হলো আমার আজকে খাসি মাংস। তো বন্ধুরা বলবেন ভিডিওটা কেমন লাগলো, রান্নাটা কেমন লাগলো। তো ধন্যবাদ সবাইকে আপনাদের আমার সাথে থাকার জন্য। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। ও একটা জিনিস দিতে ভুলে গেছি, চলুন দিয়ে নি, যেটা আমি কেটে রেখেছি। এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা, কারণ আমি দেব না গরম মশলা। মোবাইলটা আমার হাতে ধরা আছে, তো একটু শেক হতে পারে। তো আমার ভুঁড়িতে বরফ লাগাতে হবে, ছাকা লেগে গেল। দাঁড়াও, ধনে পাতাটা মিশিয়ে তোমাদের সামনে আসছি। দেখো এইবারে আমার মাংস টোটালি রেডি, আমার ধনে পাতা মিক্স করা হয়ে গেছে। তো মাংসটা আমি এবার প্রেসার কুকার থেকে সসপ্যানে ট্রান্সফার করে দেবো। তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে এবং খাসির মাংস, তেলে ঝোলে খাসির মাংস বাঙালিয়ানা যদি ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার তো করবেন। আমি এরকম আরও ছোটো মোটো রান্না নিয়ে আসি সামনে। তো লাভ ইউ আমার
তো লাভ ইউ আমার সোনারা, লাভ ইউ আমার ডিয়ার্স, লাভ ইউ আমার ডার্লিংস। তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এবং আর কি কি রান্না দেখতে চান, আমি অবশ্যই হালকা রান্না করতে ভালোবাসি এবং বিভিন্ন রকম রান্না করতে ভালোবাসি। তো আজকে খাসির ঝোল দেখিয়ে দিলাম বাঙালি মত। তো বন্ধুরা অবশ্যই খেয়ে জানাবে কেমন লাগলো মাংসটা খেতে। তো এই হলো আমার মাংস, দেখতে তো খুবই সুন্দর হয়েছে, গন্ধ খুব সুন্দর বেরোচ্ছে। এবার আমরা খেয়ে দেখব এটা কেমন হয়েছে। তো রুমালি রুটি দিয়ে খাবো। তো চলুন বন্ধুরা, টাটা, গুড নাইট, লাভ ইউ।